বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের লাইট অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় শরিয়া ও শিক্ষা। আর অনুষ্ঠানটি প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্পন্সর্ড বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। ইসলামের শিক্ষা একটি বিশেষ শিক্ষা। এই শিক্ষা এক মানবতার শিক্ষা এবং এই শিক্ষার মাধ্যমে আমরা শরিয়া সম্পর্কে সাম্যক জ্ঞান অর্জন করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ উমর ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আমাদের শরিয়ার সাম্যক জ্ঞান আমাদের সার্বিক সব কিছু পরিচালনার জন্য সহায়ক হয়। শরিয়ার জ্ঞান ইসলাম ধর্মের সকলের জন্যে বাধ্যতামূলক এবং এই শরিয়া কী এবং কতটুকু আমাদের জীবনে প্রভাব ফেলে এই বিষয়ে এখন আমি কিছু বলার জন্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে জিজ্ঞেস করেছে শরিয়া সম্বন্ধে বলার জন্য। আমি বলতেছিলাম শরিয়ার প্রধানত দুটো দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়। একটি হচ্ছে তার আবিধানিক অর্থ, অর্থাৎ ডিকশনারিতে যেটা আছে, আর হচ্ছে পারিভাষিক অর্থ, যে অর্থে আমরা আমাদের ইউসেজ, আমাদের জীবন আচারের সাথে সম্পর্কিত। এটার আবার দুটো দিক আছে। একটা হচ্ছে যারা সুফিয়া একরাম যারা, তারা এটাকে দেখেন, তাদের কাছে ইসলামকে তারা চারটে দিকে ভাগ করেছেন। একটি হচ্ছে শরিয়াত, তরিকত, মারেফাত এবং হাকিকত। আর একটা হচ্ছে যেটাকে আমরা লেগাল অ্যাসপেক্ট বলি, শরিয়া, যেমন শরিয়া আইন, এটাকে আমরা যেটাকে সাধারণভাবে ফিক বলি, এর সাথে বেশি সম্পৃক্ত। এবং এই শরিয়াটা আমাদের বা ইসলাম ধর্মে বা আমাদের জীবনে কতটুকু প্রয়োজন, এই বিষয়টি যদি। শরিয়া খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। জীবনের যতগুলো দিক ও বিভাগ আছে, প্রত্যেকটা দিক ও বিভাগে ইসলামের মৌলিক নির্দেশনা আছে। এবং এই শরিয়াতের দৃষ্টিতে আবার আইনের দিক দিয়ে বলা হয়েছে চারটে মেইন উৎস। একটি হচ্ছে পবিত্র কোরআনুল মাজিদ, হাদিস শরীফ বা সুন্নাহ, একটা হচ্ছে ইজমা এবং কিয়াস। এটা নিয়েও স্কলারদের ভিতরে বিভিন্ন রকম মতবিরোধ আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি জীবনকে চালাতে চাই আমাদের বিধিবিধান লাগবে, এবং ইসলামে মৌলিক বিধান, কনস্টিটিউশনের মতো মৌলিক বিধান দেওয়া হয়েছে। এই জন্য প্রথম উৎস হচ্ছে কোরআন শরীফ। এর ব্যাখ্যা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু ইসলামের মধ্যে আরেকটা গ্রুপ বেরিয়েছে যাদেরকে আহলে কোরআন বলা হয়। তারা বলে যে না, শুধু কোরআনই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু এটা আসলে পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি না, কারণ কোরআন এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটাকে আমরা হাদিস এবং সুন্নাহ নামে বলা হয়েছে। এবং সেটাও আমরা হাদিসকে জানি, যেটা চার প্রকার: হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিস তাকরির এবং হাদিসে কুদসি। এরপরে আরেকটা আসছে যে বহু বিধান ইসলামের কোরআন শরীফে ঠিক ওইভাবে নাই। জাবাল, হজরত মুআয ইবনে জাবালকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে গভর্নর করে পাঠালেন, তখন ওনাকে জিজ্ঞেস করলেন, যেহেতু এখানে আলোচনার সময় কমে সংক্ষেপে বলছি, যে তুমি কিভাবে এই নতুন এলাকাতে তোমাকে আমি গভর্নরকে পাঠাচ্ছি, শাসক করে কেমনে পরিচালনা করবে? উনি বললেন যে আমি আল্লাহর বিধান কোরআন শরীফ অনুযায়ী পরিচালনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হুবহু তর্জমা করছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব বিষয় তো তুমি কোরআন শরীফ পাবে না, তখন কি করবে? উনি বললেন, আপনার জীবন আদর্শ আমার সামনে আছে, উনি আমার জীবনের মধ্যে সব তুমি পাবে না, তখন তুমি কি করবে? উনি বললেন, কোরআন এবং হাদিস এবং আপনার জীবনের ভিত্তিতে আমি আমার বুদ্ধি এবং প্রজ্ঞাকে ব্যবহার করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি বর্তমান ভাষায় বলি, তাকে তখন ব্রাভো দিলেন, সাবাস। এর থেকেই বেরিয়ে আসছে যেটাকে আমরা বর্তমান যুগে ইজতিহাদ বলি। ইসলাম একটা চলমান ধর্ম, অবস্থার পরিবর্তন হয়, অবস্থার সাথে ব্যবস্থার পরিবর্তন হয়, কিন্তু মৌলিক বিষয়ের পরিবর্তন হয় না। যারা শুধু মৌলিকের দিকে আঁকড়ে থাকে, তারা ইসলামের যে বহমানতা, এটার পথে স্থবিরতার সৃষ্টি করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আর একটা হচ্ছে সুফিয়া একরাম, যেটা আমি বলছিলাম, এটা বলে আমি আপাতত এই পর্যায়ে আলোচনা শেষ করব। তারা বলেন যে এই যে লিগালিস্টিক ইসলাম, যেটা শুধু আইন, এর ভিতরে মানুষের প্রাণ থাকে না। সেই জন্যে ঠিক সুফি শব্দটা বা তাসওয়ুফ, এইটা কোরআন শরীফে নাই, কিন্তু এটাকে হাদিসের মধ্যে, যেটাকে আমরা হাদিসে জিবরাইলের মধ্যে বলেছে ইহসানের কথা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যাতে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, ইত্যাদি ইত্যাদি। এর থেকে প্রাণের কথা আসছে। এবং এই দিকটার উপরে হযরত সুফিয়া একরাম যারা, তারা জোর দিয়েছেন। তবে সুফিদের মধ্যে আবার একটা বিরাট অংশ
তারা অন্যান্য সোর্স থেকে অনুপ্রাণিত হয়েছেন, যেটাকে আমরা কোরআনি সুফিজম বলি না। আমি যে সুফিজমের কথা বলি সেটা হচ্ছে ইসলামের যে মনোভাবন, এসেন্স অফ ইসলাম, সেই অর্থে বিভিন্ন উৎস থেকে পরবর্তীকালে ইসলাম যখন বিভিন্ন দেশে বিস্তারিত হয়েছে তখন নানা উপাদান ইসলামের মধ্যে ঢুকেছে, এবং এর ভিতরে শুধু যে ভালো জিনিস ঢুকেছে তা না, অনেক খারাপ জিনিসও ঢুকেছে। এই জন্যে আমি ওই সুফিবাদের কথা বলি যে সুফিবাদের ভিতরে শরিয়াকে এর যে একটা স্ট্রাকচার এই অর্থে দেখা হয়েছে, আর এর প্রাণ যেটা সেটাকে হেসানের ভিতরে গেছে। আর এই যে এই পথ পরিক্রমা যেটাকে, এটাকে বলা হয়েছে তরিকা। তরিকা শব্দের অর্থ পথ। আর যখন এই সবগুলো মানুষ একটা পরিপূর্ণতায় পৌঁছায়, যেটাকে আমরা ইনসানে কামিল বলি, যেটাকে আমরা হাকিকাত বলি। শরিয়া সম্পর্কে যে মৌলিক ধারণা ওটা খুব সুন্দরভাবে স্যার উপস্থাপন করেছেন। শরিয়ার অনেক ব্যাপক ধারণা। আমি শরিয়ার অংশে একটু স্পেসিফিক একটা বিষয় আলাপ করার জন্যে বা আলোচনা করার জন্যে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে শরিয়া কমপ্লায়েন্স। এখন প্রায় শোনা যায় শরিয়া কমপ্লায়েন্স। শরিয়া কমপ্লায়েন্স সম্পর্কে এখন বলবেন ডক্টর মোহাম্মদ উমর ফয়সাল। সম্মানিত দর্শক শ্রোতা, শরিয়া কমপ্লায়েন্স বা শরিয়া পরিপালন সম্পর্কে জানতে চেয়েছেন। এটা ব্যাংকিংয়ের ক্ষেত্রে হতে পারে, ব্যাংকিংয়ের বাহিরেও হতে পারে। ইসলামকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো ইবাদা, অর্থাৎ মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্পর্কের ভিত্তিতে যে এই বিষয়টা সাব্যস্ত হয় সেটা হলো ইবাদা। যেমন মানুষ নামাজ, সালাত, সওম, জাকাত, দান, সাদাকা ইত্যাদি। তো ইত্যাদি বিধিবিধান এইগুলো যদি নিয়মকানুনের সমষ্টি হলো ফিকহুল ইবাদা। আরেকটা হলো মানুষের ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিয়ে শাদী, চুক্তি, মানুষের অন্য অন্য সামগ্রিক কার্যাবলী, এই কার্যাবলীগুলোর সমষ্টিকে বলা হয় মুআমালাত। আর মুআমালাতের যে বিধিবিধানগুলো, যে মুআমালাতের যে পরিপালন পদ্ধতি, সেটাকে বলা হয় ফিকহুল মুআমালাত। এখন প্রশ্ন হলো শরিয়া পরিপালন। তো আমি আমার সাবজেক্টটাকে একটু স্পেসিফিক করে ইসলামিক ব্যাংকের দিকে নিয়ে আসতেছি। ইসলামিক ব্যাংকিংয়ে মূলত শরিয়া পরিপালন বলতে কি বোঝাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, 1978 সালে ওআইসি ইসলামিক ব্যাংকিংয়ের একটা সংজ্ঞা দিয়েছে। অর্থাৎ বলেছে ইসলামিক ব্যাংকিং ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হুজ স্ট্যাটিউটস, রুলস অ্যান্ড প্রসিডিউরস এক্সপ্রেস দিস স্টেট ইটস কমিটমেন্ট টু দ্য প্রিন্সিপাল অফ ইসলামিক শরিয়া অ্যান্ড টু দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অফ ইন্টারেস্ট অন এনি অফ ইটস অপারেশন। অর্থাৎ ইসলামিক ব্যাংক হলো এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যা তার নীতি ও কর্মপদ্ধতির সকল স্তরে শরিয়া পরিপালন করে এবং লেনদেনের সকল ক্ষেত্রে সুদ বর্জন করে। তাহলে এখান থেকে আমরা ইসলামিক ব্যাংকিংয়ের একটা শরিয়া পরিপালনের স্ট্রাকচার কাঠামো পাই। অর্থাৎ ইসলামিক ব্যাংকটা হলো এমন একটা ব্যাংক যেই ব্যাংক তার নীতি এবং কর্মপদ্ধতির সকল স্তরে শরিয়া পরিপালন করে এবং লেনদেনের সকল ক্ষেত্রে সুদ বর্জন করে। এখন শরিয়া পরিপালন বলতে এই দুইটা জিনিসকেই বোঝায়। এখন শরিয়া পরিপালনের আওতা বা পরিধি বলতে বোঝাচ্ছে যে ইসলামিক ব্যাংকিংয়ের যত চুক্তি আছে, যেমন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম থেকে শুরু করে ডিপোজিট রিলেটেড যে চুক্তিগুলো আছে, ইনভেস্টমেন্ট রিলেটেড যে চুক্তিগুলো আছে, ব্যাংকের বিভিন্ন সার্ভিস, ক্রেডিট কার্ড, তারপরে হলো এলসি থেকে শুরু করে বৈদেশিক বাণিজ্যের, এরপরে ইভেন পার্সোনাল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা কিভাবে হবে, এটা যদি শরিয়ার বিধিবিধান অনুযায়ী হয়ে থাকে তাহলে সেই ব্যাংকটাই হলো শরিয়া কমপ্লাইড ব্যাংক। আর যদি কোনো ব্যাংক এই শরিয়াকে তোয়াক্কা না করে এখানে সুদের কারবার করে এবং তাদের এই কর্মপদ্ধতি, কর্মনীতি এবং তাদের ট্রানজ্যাকশনগুলো এবং তাদের নীতি পদ্ধতিতে যদি শরিয়া বহির্ভূত কাজ করে, সেটা হবে কনভেনশনাল ব্যাংক। তাহলে এক কথায় শরিয়া পরিপালন বলতে বোঝায় যে ব্যাংকিং লেনদেনে সুদকে সম্পূর্ণরূপে বর্জন করা এবং এই কর্মনীতি এবং কর্মপদ্ধতির সকল স্তরে শরিয়ার বিধিবিধানগুলো পরিপালন করার নাম হলো শরিয়া কমপ্লায়েন্স বা শরিয়া পরিপালন। ধন্যবাদ ডক্টর ফয়সাল। শরিয়ার ব্যাংকের প্রয়োজনীয়তার একটি উদাহরণস্বরূপ উনি বিশ্লেষণ করলেন। তাছাড়াও শরিয়ার বিভিন্ন দিক আছে, আমাদের পারিবারিক, সামাজিক দিক আছে। আমি এখন জানতে চাবো প্রফেসর আনিস স্যারের কাছ থেকে, অর্থাৎ শরিয়া সামাজিক দিক দিয়ে শরিয়ার গুরুত্ব এবং ওটার যদি ব্যত্যয় ঘটে তাহলে সমাজের কি ক্ষতি হতে পারে বা আমাদের এই প্রয়োজনীয়তাটা, সামাজিক দিক দিয়ে শরিয়ার প্রয়োজনীয়তা। শুক্রিয়া, ধন্যবাদ। ডক্টর ওমর ফয়সাল খুবই সুন্দর করে বলতেছিলেন, কিন্তু যেহেতু এটা একটা অত্যন্ত ব্যাপক ব্যাপার এবং যিনি ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত
ওই দিকটার উপরে জোর দিয়েছেন, কিন্তু তার ভূমিকায় তিনি শরিয়া যে অনেক একটা ব্যাপক, এটা জীবনের সব ক্ষেত্রকে স্পর্শ করে, যেটা আমি আমার কথায় বলেছি সেটা তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে জিনিসটা তুলে ধরেছেন। শরিয়া মানে ইসলামী আইন, যেটা বলতেছিলাম ইসলামী আইন, এবং যেহেতু ইসলাম এটা পরিপূর্ণ জীবন বিধান, জীবন যেখানে আছে ওখানে ইসলামের নির্দেশনা আছে। তো এর ভিতরে এই ইসলামের যে আইন তার ভিতরেও ক্লাসিফিকেশন আছে, যেগুলো আছে অবশ্যই করতে হবে, যেটাকে আমরা ফার্স্ট বলি। তার বিপরীতে আছে অবশ্যই পরিত্যাগ করতে হবে, যেটাকে আমরা হারাম বলি। এবং মাঝখানে অনেক রয়েছে, এবং এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, যেটা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ এটা ব্যাংকের সাথে যত রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, ওই রকমভাবে আঞ্চলিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, মানুষের যেহেতু আপনি শিক্ষার কথা বলছেন, শিক্ষার ইসলামিকীকরণ এবং জ্ঞানের ইসলামীকরণ, এই দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে ইসলামাইজেশন অফ নলেজ, এটার প্রবক্তা হচ্ছেন ডক্টর সৈয়দ আলী আশরাফ, আর ইসলামাইজেশন অফ নলেজ এর প্রবক্তা হচ্ছে ইসমাইল রাজিয়ার ফারুকি। আমি নিজে ইসলামাইজেশন অফ এডুকেশনের পক্ষে, কারণ নলেজের কোনো ইসলামাইজেশন হয় না। নলেজ তো তাকেই বলে যেমন পানি ডোবায়, এর তো ইসলামাইজেশন করার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্রষ্টা, তিনি বস্তু সৃষ্টি করছেন, বস্তুর ভিতরে যে গুণাবলী তিনিই রেখেছেন, দ্রব্যগুণ তিনিই দিয়েছেন, এটাকে আবিষ্কার করা, ডিসকভার করা, এটা হচ্ছে বিজ্ঞান। এতে উপকৃত এটা হচ্ছে বিজ্ঞান, এবং এর যে পদ্ধতি তাকে আমরা বলি টেকনোলজি বা প্রযুক্তি। সেজন্য আমি হচ্ছি ডক্টর সৈয়দ আলী আশরাফের সঙ্গে ইসলামাইজেশন অফ এডুকেশান, এইটা আমরা কি করে দেব। এবং সেই ক্ষেত্রে আমরা শিক্ষাকে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে, এটা ডক্টর ওমর ফয়সাল ইশারা করেছেন, একটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, যেটাকে আমরা ইবাদত বলি। একটা হচ্ছে বান্দার সাথে বান্দার সম্পর্ক, একটা হচ্ছে বান্দার সাথে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক। এবং এই 3টি বিষয় নিয়েই ইসলামের নির্দেশনা আছে, এবং এগুলোর যে মৌলিক নীতিমালা সেগুলোকে আমরা শরিয়াত বলি। শরিয়া বা আমাদের অঞ্চলে আমরা শরীয়ত বলি, অর্থাৎ ইসলামের বিধানাবলী, ইসলামের আইন কানুন, আইনগত দিক। তবে আমি আবার শুরুতে যেমন বলেছিলাম, শুধুমাত্র আইনের ব্যাপার যদি হয় তাহলে মানুষের মধ্যে অনেক রকমের সমস্যা দেখা দেয়। মানে একজন দর্শন এবং মনোবিজ্ঞানের ছাত্র, সমাজবিজ্ঞানের ছাত্র, নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে, তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র হিসেবে আমি দেখেছি যে মানুষের মন অনেক জটিল, মানুষের ব্যবহারকে বলাটা খুব কঠিন। সেই জন্য তার ভিতরে যদি, অর্থাৎ লিগালিস্টিকের মধ্যে যেখানে আইন থাকবে তার সাথে শাস্তি থাকবে, আইনকে ভায়োলেট করাটাকেই ক্রাইম বলে, এবং এই 3 ধরনের ভায়োলেশন হয়। যদি আমরা যে সমস্ত আইনের ভায়োলেট করলে রাষ্ট্র কাঠামো তাকে কোর্টের মাধ্যমে শাস্তি দেয় তাকে আমরা ল বলি, ভায়োলেশনকে ক্রাইম বলি। আর হচ্ছে যদি আল্লাহর কোনো হুকুমকে ভঙ্গ করায় তাকে আমরা সিন বা পাপ বলি, তার মূল শাস্তি মূলত আল্লাহ তাআলা পরকালে দেবেন। আর হচ্ছে এটা নৈতিক বিধান, যাকে যদি ভায়োলেট করে সেটাকে আমরা ভাইস বলি। আইন তো থাকবে, কিন্তু আইনের ভিতরে প্রাণ আনতে হবে, এবং প্রাণের মধ্যে এটা কোরআনে বহু জায়গাতে বলা হয়েছে, সেটা হচ্ছে আল্লাহর ভীতি এবং আল্লাহর মহব্বত, দুটো জিনিস, খৌফ এবং রিজা। ইমানও বাইনাল খৌফি ও রিজা বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি এবং মানবিক সম্পর্কের ক্ষেত্রে বলা হয়েছে হুব্বে ফিল্লাহ বুগজে ফিল্লাহ। আমরা কেন ভালোবাসবো? আল্লাহর জন্যে। কারোর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা হবে না, তার ভিত্তি হবে সে আল্লাহর আইন অমান্য করছে সেজন্য। এবং সেক্ষেত্রে বলা হয়েছে তুমি পাপীকে ঘৃণা করো, পাপকে না। এরকম অনেক কথা বলা আছে। তাহলে আপনার কথাটা আমি উত্তর দিচ্ছি এইভাবে সংক্ষেপে, যে যদি আইন না থাকে তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং আইনকে প্রতিষ্ঠা করার জন্য শুধু আইন যথেষ্ট না, 3টে জিনিস লাগে। একটা অথরিটি লাগে, একটা ইনস্টিটিউশন লাগে। আইন থাকলেও কিন্তু আপনার অথরিটি নাই। যেমন একটা উদাহরণ দিই, ধূমপান করা। এখন একজন ধূমপান করতেছে, এটা তো আমি বললে হবে না, বাজারে জিনিসপত্র নিয়ে গোলমাল করতেছে, দাম বেশি রাখতেছে, ওজনে কম দিতেছে, ইত্যাদি ইত্যাদি, সেটা অথরিটি লাগবে। আইন তো আছে, অথরিটি। আরেকটা হচ্ছে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান থাকতে হবে। এই 3টে যদি একসঙ্গে কাজ করে তাহলেই কিন্তু জিনিসটা সহজ হবে। আইনেরও ফিলোসফি অফ লর ভিতরে আইনের থিওরিজ অফ পানিশমেন্ট আছে, কেন আমি তাকে শাস্তি দেব, এরকম বিভিন্ন কথা একটার সাথে একটা যুক্ত। এবং ইসলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিটা দিকেই অ্যাড্রেস করেছে। মৌলিক বিধানাবলী কোরআন শরীফে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে দেখিয়েছেন, খোলাফায়ে রাশিদিন তারা এগুলোকে দেখিয়েছে, এবং পরবর্তীকালে আরও ওপেন করেছেন যে ইজতিহাদ হবে, রিসার্চ হবে, ইজমা হবে, কিয়াস হবে। তার ভিতর দিয়ে ইসলামের যে বহমানত এটা থাকবে। প্রত্যেক ধর্মে, শুধু ইসলাম না, প্রত্যেক ধর্মে মূলত আল্লাহর কাছ থেকে আসা, পরে বিকৃত হয়ে গেছে
নষ্ট হয়ে গেছে, অপভ্রংশরা ঢুকেছে ইত্যাদি ইত্যাদি। এবং আর মূল উদ্দেশ্যটা ছিল এই যে আমরা একটু আগে বললাম, আল্লাহর সাথে মানুষের সাথে প্রকৃতির সাথে সম্পর্ককে ঠিক করা। কিন্তু পরবর্তীকালে স্বার্থপর মানুষ, ক্ষমতাসীন মানুষ এবং এই মানুষের মধ্যে যেমন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আছে, ঠিক একইভাবে ধর্মীয় কর্তৃপক্ষ আছে। যেমন মধ্যযুগে পোপরা তারা অনেক বেশি অত্যাচার করেছে। এবং এই যে অনেক সময় অনেকে মনে করে বর্তমান যুগে যত দোষ সব ইসলামের। তো একজন বই লিখেছে, যেমন একটা সমাজের কথা আমরা চিন্তা করি, এই দেশের কথা যেখানে ইসলাম নাই সেখানে কি গোলমাল হয় না? এই ওয়েস্টার্ন লোকেরা ইসলাম বলতে বোঝায় রসুলাম পরের থেকে। তো এর আগে কি যুদ্ধ হয় নাই? তারপরে বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এটা কি মুসলমানরা করেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ মুসলমানরা করেছে। কাজে যারা কথা বলে তারা হয় ইচ্ছা করে কথা লুকিয়ে রাখে অথবা তারা অজ্ঞ। ধন্যবাদ স্যার আপনার সুন্দর উপস্থাপনের জন্যে। অ্যাকচুয়ালি শরিয়া কে কীভাবে আমাদের প্রয়োগ করতে হবে এবং শরিয়া কোথায় কোন মাত্রায় প্রয়োগ করতে হবে, কখন, এটার একটু পর্যাপ্ত জ্ঞানের বিষয়। আমি সংক্ষিপ্ত আকারে জানতে চাবো, শরিয়ার বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ এখন প্রচলিত আছে। উদাহরণস্বরূপ ব্যাংকে কিছু প্রশিক্ষণ আছে শরিয়া কমপ্লায়েন্সের উপর। এখন আমি জানতে চাবো ডক্টর উমর ফয়সাল এর কাছে এই বিষয়টা। জি, আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার একটা সুন্দর কথা বলেছেন। স্যার বলেছেন যে শরিয়া হলো ইসলামিক জীবন ব্যবস্থার অর্থাৎ সামগ্রিক জীবনের রূহ, এটা হলো শরিয়া। তো জানতে চাওয়া হয়েছে যে শরিয়া রিলেটেড ব্যাংকিং ক্ষেত্রে কি কি ডিগ্রি আছে দেশে এবং বিদেশে আর কি, বা কি প্রশিক্ষণ। আচ্ছা, এর আগে আমি বলতে চাচ্ছি যে সারা পৃথিবীতে প্রায় 1800-র অধিক ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে। তো এই ইনস্টিটিউশনগুলোর অ্যাকাউন্টিং কী হবে, অডিটিং কী হবে, গভর্নেন্স কী হবে, এথিক্স কী হবে, শরিয়া কী হবে, এই জন্য কিছু মানদণ্ড প্রণয়ন করার দরকার বলে বিশ্বের ইসলামিক স্কলাররা, বিশেষ করে যারা ফিকহুল মুআমালাতে কাজ করেন, তারা এটা নিয়ে একটু গবেষণা করেছেন। পরবর্তীতে 26 ফেব্রুয়ারি 1990 আলজেরিয়াতে তারা একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এটার নাম হলো AAOIFI, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এটাকে স্পন্সর করেছেন তার মধ্যে হলো IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, দাল্লা আল বারাকা, কুয়েত ফাইন্যান্স হাউস, বোখারি ফাউন্ডেশন, ফয়সাল গ্রুপ, তারপর আল রাজি ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন। ওই আউফি থেকে এই ইসলামিক ব্যাংকিংয়ের দুইটা প্রেস্টিজিয়াস ডিগ্রি দেওয়া হয়। একটা হলো CIPA, সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আর একটা হলো CSAA, সার্টিফাইড শরিয়া অডিটর অ্যান্ড অ্যাডভাইজর, সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজর অ্যান্ড অডিটর। তো এই দুইটা ডিগ্রিকেই বলা হয় যে এটা হলো ফেলোশিপ ডিগ্রি। আর ওয়ার্ল্ডের ইসলামিক ফাইন্যান্সের ফেলোশিপ ডিগ্রি এটা হলো মোস্ট প্রেস্টিজিয়াস ডিগ্রি। ধন্যবাদ। আমরা শরিয়া সম্পর্কে জানতে পারলাম এবং শরিয়ার যে শিক্ষা প্রয়োজন এবং শরিয়ার শিক্ষার যে বিভিন্ন পর্যায়ে অফিস বা সামাজিক বিষয়ে দরকার এবং বিভিন্ন ডিগ্রি সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী লাইট অফ ইসলাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।